তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই যে এসনেট কোম্পানির সিঙ্গেল ব্যান্ডের এক্সপন ও এনটিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি কনফিগার করে দেখাবো। আনবক্সিং ভিডিও চ্যানেলে দেওয়া আছে এসনেট ছাড়াও অন্যান্য রাউটারেরও। তো দেখুন, পাওয়ার, পন এবং ডাব্লুল্যান্ড ছাড়া অন্য কোনো ইন্ডিকেটর বা ইন্ডিকেট লাইট জ্বলছে না, কারণ এই মুহূর্তে রাউটারটি কনফিগার করা নেই এবং অন্য কোনো ডিভাইসের সঙ্গে রাউটারটা কানেক্টেড নেই, শুধুমাত্র ওয়াইফাই ছাড়া। পিছনে স্টিকারের ইনফরমেশনগুলো একটু জেনে নেবেন, যেখানে আইপি, ইউজার নেম, পাসওয়ার্ড এবং এসএসআইডি মানে ওয়াইফাইয়ের যে ডিফল্ট পাসওয়ার্ড এবং তার নাম কি শো করবে সেটা দেখা যাচ্ছে। তো সেগুলো দেখে নেবেন। এখানে এই যে তিনটে সুইচ দেখতে পাচ্ছেন, রিসেট, ডাব্লুপিএস মানে ওয়াইফাই বোতাম এবং ডাব্লুপিএস এবং রিসেট বোতাম, এই তিনটে বোতাম এখানে আছে। পিছনে ল্যান্ড পোর্টগুলো আছে এবং টেলিফোন পোর্ট এবং ইউএসবি পোর্ট। তো দেখুন, কনফিগার করা নেই, তাই ইন্টারনেটের আলোটাও জ্বলছে না। কনফিগার হয়ে গেলে ইন্টারনেটের আলোটাও স্ক্রিনে চলে আসবে, মানে স্ক্রিনে বলতে এসনেটটার মধ্যে দেখুন ইন্টারনেটের যে আলোটা রয়েছে ল্যান ওয়ানের পাশে, সেটা জ্বলছে না। তো আমি এবার আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে এসেছি, মোবাইল স্ক্রিনে, যেখানে কনফিগার করব। তো আমি কানেক্ট করে নিয়েছি এসনেটটার সাথে। তো নো ডাটা কানেকশন দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওয়াইফাই কানেক্টেড আছে আমি যে ডিভাইসে কনফিগার করব সেই ডিভাইসের সাথে। ডিসকানেক্ট অপশন দিচ্ছে কারণ অলরেডি কানেক্টেড রয়েছি। তো এবার গুগল ক্রম খুলে নিই আমি। গুগল ক্রম খুলে যেরকম এসনেটটার ওয়েন্টিটার পিছনে আমি দেখেছি, এটা একটি সিঙ্গেল ব্যান্ডের এক্সপন 300 MBPS এর ওয়্যারলেস স্পিড এটার। তো আইপিটা 192.168.1.1 পিছনে স্টিকার দিয়ে লাগানো ছিল, সেটা অনুযায়ী আমি সেই অনুযায়ী মেরে নিলাম এবং পাসওয়ার্ডটাও ওখানেই লেখা আছে। আমি মুখে বলে দিচ্ছি আপনাদেরকে পাসওয়ার্ড। এটার ক্ষেত্রে অন্যটার ক্ষেত্রে অন্যরকম হতে পারে। এটার ক্ষেত্রে পাসওয়ার্ড সাপোর্ট অ্যাডমিন এবং ইউজার নেম সুপার অ্যাডমিন। আমি ডেস্কটপ মোড অন করে একবার দেখালাম আপনাদেরকে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এসনেটের পেজটা পুরোটা খুলেছে, কারণ এখানে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না। যদিও বা আমি পুরোটাই মুখে মুখে আপনাদেরকে বলে দেব। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় আটকে যান, অবশ্যই আমাকে এই চ্যানেলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে প্রশ্নের জবাব দিয়ে দেবো। আমার একটি ফেসবুক পেজও আছে, বেঙ্গলি টেক অল ইন ওয়ান, ইউটিউব চ্যানেল ছাড়াও সেম নামে। তো আপনারা সেখানেও ফলো করে রাখতে পারেন, কারণ ফেসবুক, ইউটিউব কোনোটাই একভাবে থাকে না, কোনো রকম ভাবে হারিয়েও যেতে পারে। চ্যানেলেরও বিভিন্ন রকম অসুবিধা হয়ে ব্লক হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। তো যাই হোক, এবার দেখুন লগ ইন করে নিয়েছি, লগ ইন করে দেখালাম। আমি ভয়েস দিচ্ছি পরে, ভিডিওটা বানিয়েছি আগে, তাই একটু আগে পরে হচ্ছে। তো স্ট্যাটাসের মধ্যে আছি এবং সেখান থেকে ওয়ান ইনফরমেশনে আমি চলে এসেছি। ওয়ান ইনফরমেশনে আপনাদের তেমন কোনো ইনফরমেশন দেখার নেই, আমি অপটিক্যাল পাওয়ারের সঙ্গে কানেক্টেড আছি সেটাই দেখার জন্য আপনাদেরকে দেখালাম। দেখুন, অপটিক্যাল পাওয়ার 21 আছে, বুঝতেই পারছেন, যেখানে রিসিভ অপটিক্যাল পাওয়ার বলে লেখা আছে ওখানে। বাকিগুলো সব ব্ল্যাঙ্ক এই মুহূর্তে, ওপরের গুলো। এবার আমি নেটওয়ার্ক অপশানে সিলেক্ট করলাম। এটা পুরনো একটি ওয়েন্টি রিসেট হয়ে গেছিল, তাই নতুন করে করতে হবে। তো দেখুন, কানেকশন নেম বলে উপরে লেখা আছে, ওখানে ক্লিক করছে, কিচ্ছু আসছে না, তাই আমাকে নিউ করতে হবে। কারোর ক্ষেত্রে বা কোনো কোনো ওয়েন্টির ক্ষেত্রে ওখানে অ্যাড নিউ বলে অপশান আসবে, তো অ্যাড নিউ করতে পারেন। এখানে নিউ বলে অপশান আসছে, তাই নিউতে ক্লিক করে নেব। আপনি কানেকশন নেম চলে এসছে, দেখুন নিউ ওয়ান কানেকশন বলে চলে এলো। ওখানে বাকি অন্য কিছু আর শো করছে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার মোডে দেখুন রাউট অলরেডি করা আছে, আপনাদের ক্ষেত্রে রাউট করে মানে অন্যরা না থাকলে করে নিতে হবে। তো রাউট আছে তাই রাউটই রাখলাম। এবং দেখুন, বেরিয়ার বিজনেস বলে এক জায়গায় ছিল, সেখানে দেখুন বিভিন্ন অপশন আসছে, TR069 ইন্টারনেট, TR069 ইন্টারনেট, VoIP। তো আমি এখন যে কনফিগার করব না, এটা উইশনেট ব্রডব্যান্ডে। তো উইশনেট বর্তমানে শুধুমাত্র ইন্টারনেট পরিষেবাই দিচ্ছে, তাই বেরিয়ার বিজনেসে আমি কিন্তু TR069 ইন্টারনেট করলাম, আপনারা ইন্টারনেট করলেও চলবে। এবং
পোর্ট বাইন্ডিং অপশনটাতে বাইন্ডিং অপশন বলে যেখানে লেখা রয়েছে সেখানে আমি 4টে ল্যান্ড পোর্ট আছে, আপনারা দেখে নিয়েছেন। 4টে ল্যান্ড পোর্টই আমি মানে টিক করে নিলাম, মানে বাইন্ডিং করে নিলাম। এবং SSID 4টে আছে। 4টে বলতে বর্তমানে আপনি একটিই পাবেন, আপনি আরো 3টে ক্রিয়েট করতে পারবেন। এই কারণে তো আমি SSID গুলোতেও টিক করে নিলাম, আপনারা চাইলে নাও করতে পারেন। DHCP সার্ভার আগে থেকেই এনেবেল আছে, তাই এনেবেলই থাকবে। লিঙ্ক মোড মেথড বলে যেখানে লেখা আছে লিঙ্ক মেথড, ওখানে এস্টাবলিশ এ লিঙ্ক ভায়া আইপি ছিল না, কিন্তু আমি আইপিটা সিলেক্ট করলাম। আপনারা, আমি বলে দিচ্ছি, আপনারাও কিন্তু সেইভাবেই করবেন, আইপি অপশনটা সিলেক্ট করে নেবেন। এবং যেখানে ভিলেন মোড আছে সেটা আনট্যাগ করে নিতে হবে। আমি আনট্যাগ করে নিয়েছি, আপনারা দেখে নিয়েছেন, কারণ আমি আগে পরে হচ্ছে, কারণ ভয়েস আমি পরে দিয়েছি, তো সে কারণে হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। তো যেরকম বললাম, ভিলেন আমি দেখে নিন আনট্যাগ করা আছে, এবং IPv4 অপশনটা অটোমেটিক সিলেক্ট আছে। আর নিচের দেখে দেখুন সাবমিট, অনেকের ক্ষেত্রে অ্যাপ্লাইও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে চেঞ্জ অ্যাপ্লাইও থাকতে পারে, সেভও অপশন থাকতে পারে। এটার ক্ষেত্রে সাবমিট। তো আমি আইপি বসিয়ে দিয়েছি, একটা র্যান্ডামলি একটা আইপি বসিয়ে দিয়েছি আপনাদের জাস্ট দেখাবো বলে। তো আইপি বসানো হয়ে গেছে। আইপি বসানোর পর আমি সেভ করেছি, দেখুন সেভ করার পরে পেজটা পুরো সাদা হয়ে গেছে, রিলোড হয়ে নতুন ভাবে এসছে। সাবমিট করা হয়ে গেছে, আইপি করা হয়ে গেছে। আইপিটা আপনি আপনার মতো করে বসাবেন, মানে আপনার আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আইপিটা দেবে। এবং খেয়াল করে নেবেন, ওপরে আইপি অ্যাড্রেস আছে, তারপরে গেটওয়ে আছে। অন্যটার ক্ষেত্রে কিন্তু আইপির পরে গেটওয়ে নাও থাকতে পারে, সাবনেট মার্কস থাকতে পারে না, এটার ক্ষেত্রে সাবনেট মার্কস আছে, অন্যটার ক্ষেত্রে আইপিও থাকতে পারে। এবার আমি নেটওয়ার্কের ভেতরেই WLAN অপশনে চলে এসেছি, যেটা ওয়াইফাই অপশন আমরা বলতে পারি। দেখুন SSID ইন্ডেক্স বলে ওখানে SSID 1 আছে। আমি ওখানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি, যেরকম ভাবে আমি বলেছিলাম আপনাদের, আপনারা 4খানা ক্রিয়েট করতে পারবেন। দেখুন SSID 1 2 3 4 করে আসছে, ঠিক আছে। আপনারা আলাদা করে চাইলে আরো 3টে নাম ক্রিয়েট করতে পারবেন SSID হিসাবে। তো আমার প্রয়োজন নেই, তাই আমি ওটা ছেড়ে দিলাম। এবং SSID যেখানে যে নামটা ছিল ওয়াইফাই নামটা, ওটা আমি এডিট করে আমি একটা ইচ্ছা মতো একটা দিয়ে দিচ্ছি আপাতত। তো দিয়ে দিলাম SSID নামটা। দিয়ে দেওয়ার পরে আমি নিচের দিকে দেখুন, একটু নিচের দিকে চলে এলে আর কোনো কোথাও কিছু চেঞ্জেস করার আপনাদের প্রয়োজন নেই। দেখুন WPA প্রি অথেন্টিকেশন শেয়ার প্রি বলে লেখা রয়েছে, শো পাসওয়ার্ড করে নিলাম। এটা হচ্ছে স্টিকারে লেখানো ছিল, যেখানে ওএনটিটার নিচে স্টিকার লাগানো ছিল, এই নামটাই লেখা ছিল, মানে পাসওয়ার্ডটা দেওয়া ছিল, এই পাসওয়ার্ডটাই আমি এডিট করে SSID নাম যেরকম ভাবে বদলে নিয়েছি, এইভাবে পাসওয়ার্ডটাও আমি বদলে দিচ্ছি। বদলে দিয়ে আমি নিচের দিকে দেখুন, আগে সাবমিট অপশন আসছিল, এটার ক্ষেত্রে দেখুন নিচের দিকে সেভ অপশন আসছে। আমি জুম করেও দেখাবো আপনাদেরকে, সেভ অপশন এসছে, দেখুন এই দেখুন। আগেরটায় ছিল সাবমিট, এবারে কিন্তু সেভ অপশন আসছে। তো একই ব্যাপার, সেভ করে নিতে হবে। তো আমি সেভ করে নিলেই এক্ষুনি ডিভাইসটার সঙ্গে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন সেভ অপশনে ক্লিক করলাম, স্ক্রিন পুরো সাদা হয়ে গেছে, ওয়াইফাইটাও ডিসকানেক্ট হয়ে যাবে এক্ষুনি। একটু সময় লাগে, 2-5 সেকেন্ড, হয়ে গেলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যেরকম বলি, আমার পরিকাঠামো ঠিকঠাক নেই, আপনারা পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভবিষ্যতে এর থেকে বেটার কোয়ালিটির ভিডিও আপনাদেরকে দেব। দেখুন নাম চেঞ্জ হয়ে গেছে এবং কানেক্টেডও নেই। দেখুন অ্যাভেলেবেল নেটওয়ার্কের মধ্যে দেখাচ্ছে, কানেক্টেড নেই, আমাকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। বুঝতেই পারছেন, ওয়াইফাই এবার আমি কানেক্ট করে নিই, পাসওয়ার্ড যেরকম আমি দিয়েছিলাম সেইভাবে কানেক্ট করে নিই। নাম চেঞ্জ হয়ে গেছে, পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। কানেক্ট, স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। তো দেখুন কানেক্টেড, পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করা হয়ে গেছে, নতুন নাম, নতুন ভাবে কানেক্ট হয়ে গেছে। দেখুন কানেক্টেড দেখাচ্ছে, নো ডাটা কানেকশন এবার আর দেখাচ্ছে না, কারণ ইন্টারনেট পেয়ে গেছে ওএনটিটা। এটা 300 MBPS এর ওয়্যারলেস স্পিড দেওয়া এক্সপন ওএনটি এসনেট কোম্পানির। আমি আপনাদেরকে এর পরে দেখাবো সময় হলে,
কিভাবে ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও আপনারা ওয়্যার দিয়ে কানেক্ট করতে পারবেন। দেখুন ওপরে ইনফরমেশনগুলো একটু দেখে নিন। দেখুন আগে কিচ্ছু ছিল না, এখন দেখুন স্ট্যাটাসের জায়গায় ইন্টারনেট কানেক্টেড দেখাচ্ছে। আগে এই জায়গাগুলো পুরো ব্ল্যাঙ্ক ছিল, কিচ্ছু ছিল না। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন স্ট্যাটাস কানেক্টেড, দেখতেই পাচ্ছেন। তো অপটিক্যাল পাওয়ার গুলো তো আগে দেখিয়ে দিয়েছি। এবার দেখুন উইশনেটের পেজ খুলে আপনাদের দেখাচ্ছি, আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, হোমে গিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে, যাতে বুঝতে পারেন এটা পুরোনো পেজ নয়। দেখুন হোমে ক্লিক করলাম, আবার সেম পেজই এলো। তো উইশনেট ইন্টারনেট কানেক্টেড হয়ে গেছে। এটা 40 MBPS এর প্ল্যান, আমি সেটা শেষে আপনাদেরকে স্পিড টেস্ট করেও দেখাবো। তো ইন্টারনেট চালু হয়ে গেছে, দেখে নিলেন। নেটওয়ার্কের ভেতরে আছি এবার, যেরম পেজটা আছে সেইগুলো দেখে নিন, সব একই আছে, সাবমিট করা আছে, লগ আউট করে বেরিয়ে গেলাম। এবার দেখে নিন ইন্টারনেটের আলোটাও চলে এসছে ওএনটিটায়, ইন্টারনেটের আলোটা গ্লো করছে। আর WLAN পন তো আগে থেকেই ছিল, পাওয়ার। তো এই মুহূর্তে অন্য কোনো কানেকশন নেই ল্যানে, তাই অন্য কোনো আলো ব্লিঙ্ক করছে না, বা টেলিফোনের সঙ্গেও কানেক্টেড নেই যে টেলিফোনের আলো ব্লিঙ্ক করবে। USB পোর্ট, WPS কোনোটাতেই কানেক্টেড কিছু নেই। তো কনফিগার হয়ে গেছে। দেখুন ইন্টারনেটের আলোটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে, জ্বলছে। আগে প্রথম দিকে আমি দেখিয়েছিলাম ইন্টারনেট আলোটা জ্বলছিল না। এবার স্ক্রিনে নিয়ে যাই আপনাদেরকে, স্পিড টেস্ট করে দেখাই। 40 MBPS এর প্যাকেজ আছে। তো স্পিড টেস্ট হতে হতে বলে দেখি বন্ধুরা, এই ধরনের আরো ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভবিষ্যতে এর থেকে বেটার কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করব। 40 MBPS এর প্যাকেজ উইশনেট ব্রডব্যান্ডের। তো 40-এ 40 চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।